চিনি, কাল অবধি যদি পিড়ি ভালো থাকে তাহলে আজকে পচে গেল কি করে? এটা হয় নাকি? হয়, যদি আমার আসার জন্য কাল রাতে পিড়ি বদল হয়ে থাকে। তুমি কি বলতে চাইছো ওই পিড়ি আমরা বদলে দিয়েছি? ইচ্ছে করে পিড়ি সরিয়ে দিয়েছি তোমাকে অপদস্থ করবো বলে? চিনি, এটা একটা অদ্ভুত কথা বলছো তুমি। পিড়ি কে বদলাবে? হয়তো তুমি খেয়াল করোনি। দেখ দ্রোণ, দেখ তোর বউ বাড়ির দৌড় গড়ে দাঁড়িয়ে আমাদেরকে এইসব বলছে। এরপরে আরো না জানি কত কি বলবে, তুই আন্দাজ করতে পারছিস? তাছাড়া অমঙ্গল তো খালি এদিকে হয়নি, ওদিকেও হয়েছে। ওই গাঁটছড়ায় আগুন লেগে গেছে, সেটা তো তোরা দেখেছিস। সেটা তো আমাদের মতো খারাপ লোক গিয়ে আগুন ধরিয়ে আসেনি, তাই না? আমার খুব ভয় ভয় করছে গো ঠাকুরজি। এ বিয়ে তো কোনো কিছু স্বাভাবিক নয় গো। থানা, পুলিশ, নীলমাধবের রাগ, গাঁটছড়ায় আগুন, নতুন বউয়ের হাত পোড়া, এ বিয়ে টিকলে হয়। দেখি বৌদি, মা, কি হলো তোমার? কি হলো তোমার? কিছু 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 আমি ঠিক আছে, ঠিক আছে। আমি মা, এখন এইসব কথাগুলো থাক থাক। মা, মা, মা শোনো, দুর্বল হয়ে পড়ো না। মঙ্গল অমঙ্গল আমি মানি না। যা হয়েছে সেটা একটা অ্যাক্সিডেন্ট। আর একটা কথা শোনো, চিনির হাত কিন্তু ভালো মতন পুড়ে গেছে। ওর কিন্তু ওষুধ লাগানোর দরকার, অনেকক্ষণ ধরে বলছি। তাই এবার যদি তোমরা এইসব কাজ শেষ না করো, আমি কিন্তু এরম ভাবেই চিনিকে ভেতরে নিয়ে যাবো। ও মা, ওঠো, তুমি ওঠো, বরণ করবে, চলো ওঠো, ওঠো। চলো আস্তে। কি হলো বৌদি, তোমার কি শরীর খারাপ লাগছে নাকি? ঠিক আছে। থাক থাক অন্তরা, তোমাকে আর গিয়ে বরণ করতে হবে না। করতে গিয়ে আবার নতুন কোনো বিপদ আনবে। শোনা হয়নি, তুই গিয়ে বরণ করে আয়। আর দময়ন্তী, তুমি ওর সঙ্গে যাও। হ্যাঁ হ্যাঁ করছি। এই তুমি এসো, চলো চলো। হে মাগো, ভেঙে চুরে সব একশো হয়েছে। আরে তাড়াতাড়ি তোলো, দাঁড়িয়ে আর দেখি নতুন করে আবার বড় ডালা সাজাতে হবে। চলো চলো চলো, এ না ধরো ধরো, চলো তাড়াতাড়ি চলো। শিল্পী, মৌলি, তোরা রুমকে নিয়ে যা, সিঁড়ির পাশে দাঁড় করা। আস্তে আস্তে করে নাও, সাবধান সাবধান। এই তো, এই এটা আমাকে সাহায্য করতে পারতে? শিল্পী, দুধে আলতা থাকবে এখানে, দেখো দেখ। এবার ওই দুধে আলতায় পা দিয়ে ওই সাদা কাপড়ের উপর দিয়ে হেঁটে সোজা ঘরে ঢুকবে। এসো।
আগে বাপাটা দাও। রোল জোরটা খুলে হাতে দে। ও মা গো, কি অলক্ষণে কাণ্ড! ওই দেখো, হে ঠাকুর, এসব কি হচ্ছে? আজ কি সব শেষ হয়ে যাবে নাকি? শেষ হবে কি? সব শেষ হয়ে গেছে হেম। উমা গো, কি অলক্ষণে বউকে বরণ করে ঘরে তুললাম মা। এক মিনিট মানে অশুভ অমঙ্গল সবই বুঝলাম, কিন্তু যা ঘটছে তা তো ম্যাজিক। আহ, চুপ কর তুই, দূর করে দেবো এখান থেকে। আহা, চটে যেও না, যা সত্যি তাই তো বলছি, এটা ম্যাজিক না। তোর কি লজ্জা নেই? এত কিছু ঘটছে তবু তুই ওই অপয়া মেয়েটার পক্ষ নিয়ে কথা বলছিস? কর্তামা এই সব কিছু নিজের থেকে ঘটেনি, আর আমার কোনো অশুভ ক্ষমতাতেও কিন্তু এগুলো ঘটেনি। যা ঘটেছে সব আসলে ঘটানো হয়েছে। আমি নিশ্চিত, আমি জোর দিয়ে বলতে পারি থালায় কিছু ছিল। বৌমা, ওই থালা তো তুমি তৈরি করেছো। কি ছিল ওতে? কিছু কিছু না, মানে মানে যা থাকে ওই দুধ আটা, আমি তো আমি সব নিজের হাতে তৈরি করেছি। আর থালাটা তো নিয়ে এলো শিল্পী, সে তো তোমার দিকের লোক। তো তুমি বলতে চাইছো ও কিছু মিশিয়ে দিয়েছে? এই নীলমাধব, এই যে ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছে, তুমি আমায় সাহস দাও ঠাকুর, এই বিপদ থেকে আমাকে উদ্ধার করো। আমি একটা কথা বলতে চাই, দুধে আলতার আর একটা পাত্র তৈরি করা হোক, সব কিছু আমার চোখের সামনে হোক, আমিও দেখি আমার পায়ের ছাপ কালো পড়ে কিনা। শুনছো দাদুভাই তোমার বউয়ের কথা? বারবার সব ব্যাপারে ও কিন্তু শ্বশুরবাড়ির লোকদের দোষ দিচ্ছে। আচ্ছা বেশ, ঠিক আছে, সে নয় মেনে নিলাম, সবাই খারাপ লোক, কিন্তু অন্তরা, সেও কি খারাপ? সে তো নিজের মেয়ের থেকেও বেশি ভালোবেসে তোমাদের বিয়ে দিয়েছে। যে তোমাদের জন্য আমাদের কাছ থেকে এত কথা শুনেছে, সেও খারাপ? চিনি, এই তোমার কৃতজ্ঞতা বোধ? চিনি, আর কোনো আচার অনুষ্ঠানের প্রয়োজন নেই, কাউকে কিচ্ছু করতে হবে না। ভেতরে চলো, হাতে ওষুধ লাগাতে হবে। না ছোট মালিক, আমি এই মিথ্যে অপবাদ নিয়ে বাড়িতে ঢুকতে পারি না। আমাকে প্রমাণ করতেই হবে যে এমনি এমনি আমার পায়ে কালো ছাপ পড়েনি। মৌলি দিদি, শোনো না, একটু ঠাকুরের পাশ থেকে আলপনা দেওয়ার যে লাল রংটা, সেটা তুমি একটু নিয়ে এসো না। ওই রং আমি মাটিতে ফেলে তাতে পা দিয়ে হাঁটবো। এক্ষুনি আনছি।